আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর বর্ণা ম্যাডাম বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে অনলাইন ক্লাস শুরু করার আগে গত ক্লাসে আমরা কি পড়িয়েছি একটু জানিয়ে নিই। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে সুষম খাদ্য কি এবং সুষম খাদ্য আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় তা শিখেছিলাম। তাহলে সুষম খাদ্য কি পড়িয়েছিলাম, যে আমাদের দেহে প্রয়োজনীয় সকল উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। পরিমাণ মতো থাকে কোনগুলো? আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ, এগুলো পরিমাণ মতো থাকে, এগুলো সুষম খাদ্য। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব মৌসুমী ফল। মৌসুমী ফল কি বোঝো? মৌসুমী ফলগুলো আমাদের সিজনাল ফল, মানে সিজনাল হলো ইংরেজি কথা, বাংলা হলো মৌসুমী ফল। তাহলে মৌসুমী ফলগুলো যেগুলো আমরা বছরে একটা নির্দিষ্ট সময়ে পাই সেটা হলো মৌসুমী ফল। যেমন এই সিজনে আমরা কি পাচ্ছি? আম পাচ্ছি, কাঁঠাল পাচ্ছি, লিচু পাচ্ছি, জাম পাচ্ছি। যেমন দেখো আজকে আমরা ওটাই আজকে পড়বো, যে মৌসুমী ফল কি এবং মৌসুমী ফলের শ্রেণীবিন্যাস, এটা আজকে আমরা পড়বো। তার আগে আমরা তোমাদের একটু উপকরণ দেখিয়ে দিই। দেখো এই যে মৌসুমী ফল, দেখো মৌসুমী ফল, দেখো এই যে পেঁপে, কলা, নারিকেল, বেল, বরই, কমলা, পেয়ারা, কাঁঠাল, আম, এগুলো এক একটা মৌসুমী ফল। মানে আমরা যেগুলো সিজনাল ফল আমরা খাচ্ছি সেটাই হলো মৌসুমী ফল। তাহলে মৌসুমী ফল আমরা জানার আগে আমরা একটু মৌসুমী ফলের শ্রেণীবিন্যাসটা একটু জেনে নিই। তার মানে ফল খাওয়া কিন্তু আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী, তাই ফল আমাদেরকে খেতে হবে। এই যে সিজনাল ফলগুলো আরও বেশি করে খাও, আম খাও, কাঁঠাল খাও, জাম খাও, এগুলো আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন। তাহলে মৌসুমী ফলের শ্রেণীবিন্যাসটা আমরা কি করবো? মৌসুমী ফলের শ্রেণীবিন্যাস। মৌসুমী ফলের শ্রেণীবিন্যাস হলো 3 ভাগে ভাগ করা যায়। এই ফলকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্রীষ্মকালীন, একটা হলো গ্রীষ্মকালীন ফল, একটা গ্রীষ্মকালীন, আর একটা হলো শীতকালীন, একটা শীতকালীন, একটা গ্রীষ্মকালীন, আর একটা হলো 12 মাস। তাহলে তোমরা দেখো একটা শীতকালীন, গ্রীষ্মকালীন, একটা শীতকালীন, একটা হলো 12 মাসি ফল। তাহলে এই 3 ভাগে ভাগ করা যায় আমাদের মৌসুমী ফল। তাহলে মৌসুমী ফলটা কি? মৌসুমী ফল হলো আমরা বছরে একটা নির্দিষ্ট সময়ে, যেমন 12 মাস, 12 মাসে এক বছর, এরকম সিজনাল 6টা ঋতু না, এরকম ঋতুতে আমাদের কিছু কিছু ফল আমরা পাই, সেটাই হলো মৌসুমী ফল। যেমন গ্রীষ্মকালীন, শীতকালীন আর 12 মাসি। 12 মাসি মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেটা 12 মাস, সেই 12 মাস পরে। আর গ্রীষ্মকালীন হলো এই যে গ্রীষ্মকালে যেটা আমরা পাচ্ছি সেটা হলো গ্রীষ্মকাল। আর শীতকালীন হলো শীতকালে যেটা আমরা পাই সেটা হলো শীতকালীন ফল। তাহলে আমরা গ্রীষ্মকালীন ফলটা আমরা জানি। দেখো গ্রীষ্মকালীন ফল, গ্রীষ্মকালীন ফল মানে গরমের সিজনে যে ফলটা পাওয়া যায় সেটা হলো গ্রীষ্মকালীন ফল। তার আগে তোমাদেরকে আমি বলি, মৌসুমী বলতে যে একটা মানুষের মৌসুমীর নাম সেটা না। মৌসুমী বলতে হলো বছরে একটা নির্দিষ্ট সময়ে যেগুলো জিনিস পাওয়া যায়, সেটা সবজিও হতে পারে, সেটা সে ফল বাদে সবজি হতে পারে, তাই মৌসুমী হলো সেটা। তাহলে এখন গ্রীষ্মকালীন ফলটা দেখো, গ্রীষ্মকালীন ফলে এখন আমরা পাচ্ছি কি? আম পাচ্ছি, কাঁঠাল পাচ্ছি, তারপরে পেয়ারা পাচ্ছি, এগুলো হলো গ্রীষ্মকালীন ফল। তাহলে এখন এই গ্রীষ্মকালীন ফলগুলো দেখো, আম, কাঁঠাল, তারপরে আনারস, তারপরে লিচু, তারপরে তোমার তরমুজ, তারপরে জামরুল, এগুলো আমরা কিন্তু গ্রীষ্মকালে পেয়ে থাকি। দেখো এই চারটাতে দেখো টোটালি সব দেওয়া হয়েছে। এই যে কাঁঠাল, তরমুজ, লিচু, আনারস, পেয়ারা, তারপরে আতা, তারপরে জামরুল,
জাম এগুলো আমাদের হলো গ্রীষ্মকালীন এক একটা ফল। তাহলে এই গ্রীষ্মকালীন আমরা কি কি পাচ্ছি এটা তোমরা কিন্তু একটা প্রশ্ন হিসেবে আসবে যে গ্রীষ্মকালীন ফলের কয়েকটি নাম লিখো। তখন তুমি কি লিখবা? গ্রীষ্মকালীন কয়েকটা ফলের নাম হলো আম, জাম, লিচু, কাঁঠাল, এগুলো হলো গ্রীষ্মকালীন ফল। এই যে গ্রীষ্মকালীন ফলগুলো হলো আম, কাঁঠাল, পেয়ারা, তারপরে বেল, এগুলো হলো গ্রীষ্মকালীন ফল। তাহলে একটা সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে আসবে যে গ্রীষ্মকালীন কয়েকটা ফলের নাম লিখো। তাহলে গ্রীষ্মকালীন ফল তোমরা যেগুলো খাচ্ছ সেগুলো হলো গ্রীষ্মকালীন ফল। তাহলে আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, এগুলো হলো এক একটা গ্রীষ্মকালীন ফল। এরপরে আসো শীতকালীন ফল। শীতকালীন মানে শীতে যেগুলো আমরা ফল খাই বা পাই। দেখো শীতকালীনে আমরা কি কি পাই? এখন দেখো শীতকালীনে আমরা পাই হলো, দেখো এই যে কমলা। দেখো কমলা কিন্তু সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকালে একটা টেস্টই আলাদা হয়। কমলা স্বাদ কিন্তু শীতকালে কিন্তু অন্যরকমই হয়। তাহলে শীতকালীন ফলের মধ্যে দেখো কমলা, জলপাই, বরই, এগুলো হলো শীতকালীন ফল। এখন দেখো শীতকালীন ফলের চারটা দেখো। শীতকালীন ফল হলো কমলা, বরই, এগুলো হলো শীতকালীন ফল। এখানে তোমাদের সুন্দরভাবে ফলের নামগুলো দিয়ে দিয়েছি। দেখো গ্রীষ্মকালীন আম, জাম, লিচু, কাঁঠাল, বেল, পেয়ারা, আনারস, এগুলো হলো গ্রীষ্মকালীন। আর শীতকালীন কমলা, জলপাই, বরই ও এগুলো হলো শীতকালীন ফল। এই যে কমলা, জলপাই, বরই, এগুলো হলো শীতকালীন ফল। এখন শীতকালীন কয়েকটা ফলের নাম, এইভাবে আমরা ফলের নামগুলো জানবো এবং কোন কালে যেটা কোন ফল পাওয়া যায় সেটা আমরা সুন্দর করে নেব। তাহলে গ্রীষ্মকালীন কয়েকটা ফলের নাম তোমরা জেনে নাও এবং লিখে নাও। আমি কয়েকটা লিখে দিচ্ছি, আম, জাম আর কাঁঠাল। এছাড়াও আরো পাওয়া যায়, আমি তিনটা লিখলাম। কয়েকটা বলতে তিনটা থেকে চারটা, আম, জাম, কাঁঠাল, তারপরে লিচু, যেগুলো আমরা খাচ্ছি এখন রিসেন্টলি, এগুলো কিন্তু আমরা খাচ্ছি। তাহলে এটা হলো গ্রীষ্মকালীন ফল। আর শীতকালীন কি বললাম? কমলা, জলপাই। জলপাই কিন্তু আমরা শীতকালে খাই না, জলপাই অনেকেরই পছন্দ। তাহলে কমলা, জলপাই আর বরই। কমলা, জলপাই, এটা হলো শীতকালীন, জলপাই আর বরই, এটা হলো শীতকালীন ফল। আর 12 মাসি ফল, 12 মাসে কিন্তু এখন সব কিছু পাওয়া যায়, কিন্তু পাইলেও কিন্তু এই স্বাদগুলো কিন্তু এগুলোর মতো হবে না। এখন তুমি যদি জাম 12 মাসে খাও কিন্তু সেই গ্রীষ্মকালের মতো সেই স্বাদটা পাওয়া যাবে না। যেই কালে যেই ফলটা পাওয়া যায় সেই কালে কিন্তু সেই স্বাদটা সুন্দরভাবে পাওয়া যায়। তাহলে গ্রীষ্মকালে যেটা খাবা সেটা সুন্দরভাবে সেই স্বাদটা পাবা, কিন্তু 12 মাসি ফলটা সেটা আলাদাভাবে হয়। তাহলে 12 মাসি ফলটার মধ্যে কি কি পড়ে? দেখো পেঁপে, কলা ও নারিকেল, এটা কিন্তু 12 মাসে পাওয়া যায়। পেঁপে দেখবা 12 মাসে পাওয়া যায়। তাহলে পেঁপে ফল আকারে খাওয়া যায়, আবার সবজি আকারেও খাওয়া যায়। দেখো এখন 12 মাসি ফলটা দেখো, 12 মাসি কলাটা কিন্তু আমরা 12 মাসেই পেয়ে থাকি। তাহলে 12 মাসি কলা, আপেল, নারকেল, পেঁপে, এই চারটা কিন্তু আমরা 12 মাসেই পেয়ে থাকি। তাহলে কলা, নারকেল, আপেল এবং পেঁপে, এটা হলো 12 মাসি ফলের নাম। তাহলে আমরা কি কি জানলাম? গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি। আর এগুলোর নামগুলো সুন্দর করে পড়তে হবে, কারণ এগুলো প্রত্যেকটা সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো আসবে। এজন্য এগুলো সুন্দর করে জেনে রাখতে হবে যে এগুলো হলো গ্রীষ্মকালীন, এগুলো শীতকালীন এবং এগুলো 12 মাসি ফলের নাম। তাহলে 12 মাসি ফলের নাম কি বললাম? কলা, জলপাই, কলা, আপেল, নারকেল এবং পেঁপে। কলা, আপেল, নারকেল এবং পেঁপে, এগুলো হলো 12 মাসি ফলের নাম। তাহলে আরেকবার চারটা দেখে নাও, গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি। তাহলে গ্রীষ্মকালীনে দেখো, গ্রীষ্মকালীনে কাঁঠাল, তরমুজ, লিচু, আনারস, আম, এগুলো হলো গ্রীষ্মকালীন। আর শীতকালীনে হলো কমলা, জলপাই এবং বরই, এগুলো শীতকালীন। এবং 12 মাসি কলা, পেঁপে, আপেল এবং নারিকেল। তাহলে এগুলো আমরা এখন আমি 12 মাসির জন্য একটু লিখি। 12 মাসিটা কি পেলাম? 12 মাসিটা পেলাম কমলা, কলা, পেঁপে, আর নারকেল। এটা হলো 12 মাসি আমাদের ফলের নাম পেলাম।
তাহলে আমরা কি 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 বললাম আজকে? আজকে আমরা বললাম যে মৌসুমী ফলটা কি? মৌসুমী ফলটা হলো বছরের নির্দিষ্ট সময় যেগুলো আমরা ফল পেয়ে থাকি তাকে মৌসুমী ফল বলে। মৌসুমী ফলের শ্রেণীবিন্যাস হলো 3 ভাগে ভাগ করা যায়, একটা গ্রীষ্মকালীন, একটা শীতকালীন আর একটা হলো 12 মাসি। আর এই তিনটা জাত হলো গ্রীষ্মকালীন কি কি পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, লিচু। এই গ্রীষ্মকালে এই ফলগুলো পাওয়া যায় এবং শীতকালীন পাওয়া যায় কমলা, জলপাই, বরুণ। আর 12 মাসিতে পাওয়া যায় কলা, পেঁপে এবং নারিকেল। এই তিনটা ফল আমরা 3 সিজনে আমরা পেয়ে থাকি। আর 12 মাসিতে কিন্তু এখন সব কিছুই চাষ করা যায়, কিন্তু তুমি এই 12 মাসিতে সেগুলো পেলেও এই কালে এগুলোর মতো স্বাদ পাওয়া যাবে না। তাহলে এই চারটা একটা আছে দেখো 49 পৃষ্ঠায়, এই চারটা তোমরা আমার মতো এইভাবে সুন্দরভাবে পূর্ণ করে দেবে এই চারটা। এরপরে আমরা গত ক্লাসে পড়ব সবজি। তাহলে আমি একটু জেনে রাখি যে সবজি আর ফল একই কিন্তু সবজি যেরকম করছো, ফল যেমন করছো গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং 12 মাসি ফল শীতকালীন, তেমনি সবজিটা সেভাবে হবে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং 12 মাসি সবজি। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে চারটা দেখে আরেকবার একটু মনে করে নাও যে মৌসুমী ফলকে 3 ভাগে ভাগ করা যায়, একটা গ্রীষ্মকালীন, একটা শীতকালীন আর একটা হলো 12 মাসি। তাহলে গ্রীষ্মকালীনে আমরা কি কি পেলাম? গ্রীষ্মকালীনে আমরা পেলাম আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো হলো গ্রীষ্মকালীনে পেলাম। তারপরে শীতকালীনে আমরা পেলাম কমলা, বরই এবং জলপাই, এগুলো হলো আমরা শীতকালীনে পেলাম। আর 12 মাসিতে পেলাম আমরা হলো কলা, আপেল এবং নারিকেল। এর আগে আমি আরেকটু পড়ে দিই যে সুষম খাদ্য কাকে বলে। সুষম খাদ্য হলো আমাদের দেহের প্রয়োজনীয় সকল প্রয়োজনীয় উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুষম খাদ্য হলো পুষ্টি, আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ লবণ এবং চর্বি, এগুলো সমান পরিমাণে আমাদের শরীরে যেগুলো প্রয়োজন মতো পায় সেগুলো হলো সুষম খাদ্য। আর এই সুষম খাদ্যের মধ্য থেকে এই মৌসুমী ফলটা আমরা আজকে পড়লাম। তাহলে আমরা আজকের কাজে বাড়ির কাজে আমরা করব মৌসুমী ফল কাকে বলে, মৌসুমী ফলের শ্রেণীবিন্যাস এবং সুষম খাদ্যটা তোমরা আরেকবার বর্ণনাভাবে সুন্দর করে পড়বে। তাহলে আজকে আমরা বাড়ির কাজে আমরা কি করব একটু সবাই তুলে নেব। আজকে আমরা বাড়ির কাজে পড়ব মৌসুমী ফল কাকে বলে, এই যাবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবাই সুন্দর করে তুলে এবং উত্তরগুলো তোমরা সুন্দর করে দিবে। তাহলে মৌসুমী ফল কি? মৌসুমী ফল কি এটা একটা লিখবে এবং মৌসুমী ফল কত ভাগে ভাগ করা যায়। মৌসুমী ফল কত ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায়? মৌসুমী ফলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ভাগ করা যায় ও কি কি? 3 নম্বর হলো গ্রীষ্মকালীন কয়েকটি ফলের নাম লিখুন। তাহলে মৌসুমী ফল কি? মৌসুমী ফল হলো আমরা বছরের নির্দিষ্ট সময়ে যেগুলো পাই তাকে মৌসুমী ফল বলে।
মৌসুমী ফল কয় ভাগে ভাগ করা যায়? মৌসুমী ফলকে 3 ভাগে ভাগ করা যায়, গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি। এই 3 ভাগে ভাগ করা যায়। আর যখন লিখবে 3 ভাগে ভাগ করা যায় পরে 3টা ভাগ সুন্দর করে এইভাবে লিখবে যে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি। তারপরে গ্রীষ্মকালীন কয়েকটি ফলের নাম লিখো। গ্রীষ্মকালীন কয়েকটি ফলে বলতে 2টা দিবে না, 2 মার্কের জন্য 2টা দিবে না, তুমি 2 মার্কের জন্য 3টা অথবা 4টা লিখবে। যেমন আমি তোমাদের এই চারটে যেগুলো দেখলাম, আম, কাঁঠাল, তরমুজ, আনারস, তারপরে লিচু, জাম, এগুলো 4টা অথবা 5টা ভাবে লিখবে। তাহলে গ্রীষ্মকালীন কয়েকটি ফলের নাম হলো আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ এবং আনারস। এগুলো হলো গ্রীষ্মকালীন কয়েকটি ফলের নাম। তাহলে আজকে ক্লাসে তোমরা কি শিখলে? মৌসুমী ফল কাকে বলে, মৌসুমী ফলের শ্রেণীবিন্যাস এবং এর বর্ণনা। এইভাবে আগামী ক্লাসে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো লিখে সবাই গ্রুপে পোস্ট দিবে এবং লেখাটা সুন্দর করে লিখবে, লিখে সবাই গ্রুপে পোস্ট দিবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ।